বাপরে বাপ, এখন তো অনেক শুনতেছি অনেক মেয়েদের ক্রাশ নাকি বিটিএস, অনেক ছেলেদেরও নাকি ক্রাশ। নাউজুবিল্লাহ, তোদের হাসর হবে বিটিএস এর সঙ্গে, বদমাইশ কোথাকার। যে বিটিএস এর সাম্প্রতিক একটি গানে নাকি ইসলামের বিদ্বেষ ছড়ানো হয়েছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাচ্ছি যে বিটিএস এর গান শোনা যাবে কি না, এবং যে সমস্ত মুসলমানরা তাদের সিমটম বা চিহ্ন হাতে বিভিন্ন স্টিকার বা ট্যাটুর মাধ্যমে রাখছেন তাদের পরিণতি কি হবে। দুটো বিষয়। আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারআ মিনান নাবাত। হাদিসের অর্থ আমি পরে বলবো, তার আগে শুনেন। আমি এই প্রশ্নটা যখন দেখেছিলাম, দেখার পরে আমি চিন্তা করলাম যে আসলে কি বলেছে, এটা তদন্ত করা দরকার। ওখানে সম্ভবত দেখলাম যে একজন ট্যাক্সি ড্রাইভারকে সে কোথাও যাওয়ার জন্য বলছিলেন, সম্ভবত RM থেকে এই বিষয়টি এসেছে। তো তিনি বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার পরেই তিনি বললেন যে এটা তো একটা অভিশপ্ত শব্দ বা বাক্য, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহু আকবার এটা তো আমাদের কলিজার বাক্য, আল্লাহু আকবার এটা মুমিনের সবচেয়ে পছন্দের বাক্য। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তার অস্তিত্বের একটা বাক্য। আল্লাহ মহান, তিনিই বড়, তার চাইতে বড়, তার চাইতে সম্মানিত, তার চাইতে মহান সৃষ্টিকর্তা আর কেউ নাই। তিনি একমাত্র খালেক, তিনি আমাদের স্রষ্টা। দেখেন, আজানের মধ্যে আমরা আল্লাহু আকবার উচ্চারণ করি, নামাজের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ করি, জিকিরের মধ্যে আমরা আল্লাহু আকবার উচ্চারণ করি। এখন এই আল্লাহু আকবরকে যদি কেউ অভিশপ্ত বাক্য বা শব্দ বলে থাকে, আল্লাহর কসম করে বলি, কোনো মুসলমানের বাচ্চা তাদের গান শুনতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা তাদেরকে আইডল হিসাবে মানতে পারে না। আর কোনো মুসলমান যদি তাদের ছবি, তাদের সিমটম, তাদের চিহ্ন, তাদের লোগো হাতের মধ্যে, কপালে, পিঠে, কলিজায়, বুকে, স্তনের মাঝে যদি এই ধরনের কোনো ট্যাটু অঙ্কন করে, আল্লাহর কসম করে বলছি, সে মানুষটা তওবা না করে মারা গেলে ওদের অন্তর্ভুক্ত, খ্রিস্টান ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে।